সুইং তৈরি হয়েছে, বাট এই হাইটা যদি এটার উপরে যেত তখন আমি এখানে আইডিএম মার্ক করতে পারতাম। যতক্ষণ পর্যন্ত এটার উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে আইডিএম মার্ক করতে পারি না। দেখেন, পরবর্তীতে যখন এটাকে আমি আইডিএম মার্ক না করতে পারি, পরবর্তীতে আবারও এই জায়গাটাতে গেছে হলো এই সুইংটার উপরে গেছে, তখন এই আইডিএমটা আমার শিফট হয়ে চলে যাবে এখানে। যখন আইডিএম শিফট হয়ে চলে গেল এখানে, দেখেন এই যে এইখানে যে নিয়ারেস্ট অর্ডার ব্লক, আপনি ধরেন এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক আছে। এই আইডিএম নেওয়ার পরে মার্কেট এইখানে ধরেন একটা নিয়ারেস্ট অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লকে এসে মার্কেট ট্যাপ করছে। এই অর্ডার ব্লকে এসে মার্কেট ট্যাপ করবে, দেন মার্কেট যাবে হলো এই বস কমপ্লিট করতে। আচ্ছা, তো এখন যখন বস কমপ্লিট হয়ে গেল, তো আমার চক শিফট হয়ে চলে যাবে এখানে। এই চক শিফট হইতে হইতে যাচ্ছে, চক শিফট হইতে হইতে চলে যাচ্ছে এইখানে আমার লোয়ার লো। যখন মার্কেট এইখানে জায়গা দেখেন মার্কেট চক করে দিছে, চোখ করে দেওয়ার চোখ করে দেওয়ার মানে কি, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসছে। ডাউন ট্রেন্ডে আসার ক্ষেত্রে মার্কেটের যখন আপনি ডাউন ট্রেন্ডে আসবে তখন আপনি কেমনে বুঝবেন? এই যে যখন এই চক করে দিল, চক করে দেওয়ার আগে মার্কেট একটা আইডিএম নিবে, মার্কেট আপ ট্রেন্ডে একটা আইডিএম নিবে। মার্কেটে যতক্ষণ পর্যন্ত আইডিএম না নেবে ততক্ষণ পর্যন্ত এই চক কম মানে এটা ভ্যালিড না। যতক্ষণ পর্যন্ত এই চক না মানে এই আইডিএম না নেবে ততক্ষণ পর্যন্ত এই চকটা ভ্যালিড হবে না। যখন আপ ট্রেন্ডে আইডিএম মানে যখন ডাউন ট্রেন্ডের আপনি আইডিএম মার্ক করবেন তখন আইডিএম মার্ক হবে আপ সাইডে। এই দেখেন আমি আইডিএম মার্ক করতেছিলাম এতক্ষণ ডাউন সাইডে, এখন আমার আইডিএম মার্ক হবে ডাউন মানে আপ সাইডে। আমার লোয়ার লো হবে এখানে, আর এখানে লোয়ার হাই, আর এখানে লোয়ার লো করতে করতে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। তো যখনই মার্কেট আইডিএম নিল, মার্কেট আইডিএম নেওয়ার পরবর্তীতে দেখেন আস্তে আস্তে এখানে এসে মার্কেট চক করে দিছে। এই যে যখন আইডিএম নিল, তো আমার আইডিএম নেওয়ার পরে আমার বস মার্ক হবে। বস মার্ক হবে কোথায়? বস মার্ক হবে হচ্ছে এইখানে আইডিএম নেওয়ার পরবর্তীতে এখানে তো আমার বস কিন্তু এখানে মার্ক আছে উপরে, বস তো এখানে উপরে মার্ক হয়েই থাকবে। এখানে আমি ডাউনের আইডিএম মার্ক করবো আবারও, মানে এখানে আপসাইডের আইডিএম মার্ক করতে যাব, মার্কেট বস করতে যাবে নতুবা চক করতে যাবে। মার্কেট এখানে বস করতে না যায় চক করে দিল। চক করলো কি, চক করার আগে দেখেন আপসাইডে একটা আইডিএম আপনাকে মার্ক করা দেখতে হবে যে আপসাইডে কোনো আইডিএম নিয়ে নিছে কিনা। আপসাইডে যখন আইডিএম নেবে তখন মার্কেট যদি চক করে দেয় তাহলে ভ্যালিড হয়ে গেল, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসলো। এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আপনারা দেখেন, এই স্ট্রাকচারটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। বট চকের ক্ষেত্রে যখন মার্কেট স্ট্রাকচার ড্র করবেন তখন আলটিমেটলি আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন এবং এইভাবে মার্কেট স্ট্রাকচার ড্র করবেন। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি ডিটো দিয়ে রাখলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। ঠিক আছে? হ্যালো, জি জি, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া শুনতেছেন আপনারা না? জি শুনতেছি। জি জি শোনা যাচ্ছে। তো আমি এখন আমাদের ডিএসসি ইন্ডেক্সে চলে যাই। আমি ইয়াতে যাব না, এখানে যাই, ট্রেডিং ভিউ দেখাই। পুরা স্ট্রাকচারটাই দেখেন। এই জিনিসগুলো আমার গান বক্স দিয়ে করা আছে, এটা আমি এখন আপাতত ডিলিট করলাম না। আপনাদেরকে এইখান থেকে আমি বোঝাতে যাচ্ছি যে কিভাবে মার্কেট আমাদের চলে এবং যে ট্রিক্স গুলো। মার্কেট দেখেন এইখান থেকে ডাউন ট্রেন্ডে আসতেছিল মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আসতেছিল, মার্কেট ডাউন ট্রেন্ডে আসার ক্ষেত্রে এটা কোন স্টক? না ডিএসসিএক্স ইন্ডেক্স মার্কেট চক করার ক্ষেত্রে আমি কি বলছিলাম যে মার্কেট
বস আইডিএম করার পরে মার্কেট আইডিএম নেওয়ার পরে মার্কেট যখন এই যে দেখেন আমার আইডিএম মার্ক করা আছে এখানে, এটা আমি ডেইলি টাইম ফ্রেমে আছি, এটা আমার আইডিএম মার্ক করা আছে। আইডিএম মার্ক করার পরে আমার কাজ কি, হয় মার্কেট বস করতে আসবে নয়তোবা চক করতে যাবে, ঠিক আছে। আইডিএম মার্ক করার পরে মার্কেট চক করতে যাবে নয়তোবা বস করতে আসবে। মার্কেট আমি এই জায়গাটাতে দেখেন একটা বেলিট সুইং, ও আচ্ছা প্রথম থেকে শুরু করি এবারে। বেলিট সুইং দেখেন, এই যে বেলিট সুইং, এইখানে দেখেন এই যে সেল হইছে, এটা লাস্ট সেলিং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা লাস্ট সেলিং ক্যান্ডেল ছিল, এটা এটা লাস্ট সেলিং ক্যান্ডেল ছিল, এইটার হাই গ্র্যাব করছে, এই লাস্ট সেলিং ক্যান্ডেলের হাই গ্র্যাব করবে, লো এর নিচে এসে ক্লোজ দিতে হবে। এই দেখেন এই ক্যান্ডেলটা এসে ক্লোজ দেয় নাই, পরবর্তী ক্যান্ডেলে এসে এখানে ক্লোজ দিয়ে দিছে। সো এটা একটা সুইং আমার, এটা আমার একটা সুইং, এটা একটা সুইং তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমি এটা একটা সুইং সুইং মার্ক করতে পারি। যখন আমি একটা সুইং পেয়ে গেছি তার মানে কি, এই জায়গাটাতে আমি আইডিএম মার্ক করতে পারি। আইডিএম যখন মার্ক হয়ে গেছে তখন আমার কাজ কি, আইডিএম মার্ক হওয়ার পরে কাজ হলো মার্কেটে আমি বস মার্ক করব, বস মার্ক করার পরে বস যদি হয়ে যায় তো তখন আমি চক মার্ক করব। তো আমি এটা লো পাইছি, মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে, তো এইখান থেকে মার্কেট করলো কি দেখেন বস করে দিছে। বস করে দেওয়ার পরে মার্কেট এখানে চলে আসছে হলো 4,500, সরি 4,000, হ্যাঁ 4,587 এই পয়েন্টেতে চলে আসছিল মার্কেট। তো দেখেন বস করে, যখন এখানে বস হয়ে গেছে এইখানে আর কোনো সুইং আমি নিতে পারি না, কারণ এইটা হলো লাস্ট লো, এটা হলো লাস্ট লো। এইখানে যত লো আছে বা যত ধরনের সাইডওয়েজ রেঞ্জই থাকুক না কেন, এইটা ভ্যালিড না। এই জায়গাগুলোতে আর আমি সুইং নিতে পারি না, কারণ কি এই জায়গাটাতে লো করে ফেলছে অলরেডি। এখানে কি আমি লো মার্ক করতে পারি বা সুইং মার্ক করতে পারি? সুইং মার্ক করতে পারি না। সুইং মার্ক করতে পারি তখন কোথায় আছে, এই জায়গাগুলোতে, এইখানে আমি এর মধ্যে কোনো সুইং আমি মার্ক করতে পারি না। পরবর্তীতে দেখেন এই জায়গাটাতে একটা সুইং আমি মার্ক করতে পারি। এই যে লাস্ট সেলিং ক্যান্ডেল, লাস্ট সেলিং ক্যান্ডেল, এগুলো সবগুলো হলো এখানে একটা মাইনর সুইং, মাইনর সুইং হিসেবে মার্ক করতে পারি না এটা, কারণ এইখানে আমার ইয়া হয়ে গেছে। পরবর্তীতে এই জায়গা, এখান থেকে যখন মার্কেট নিচের দিকে সাইড আসছে, ওয়ে করছে তাই না? জি সাইড ওয়ে পরবর্তীতে, করছে মার্কেট। হ্যাঁ এটা সাইডওয়েজ করছে মার্কেট। তো মার্কেট বস করার পরে না আমি ইয়া করব, সুইং মার্ক করতে পারবো। বস যতক্ষণ পর্যন্ত না করছে, আপনি একটা রুলসই মনে রাখবেন, মার্কেটে বস চকের ক্ষেত্রে আপনি আইডিএম করার পরে আপনার চক আছে এখন উপরে, কারণ কি মার্কেট ডাউন ট্রেন্ডে, চক আছে এখন উপরে। তো মার্কেট হয় চক করে দেবে নয়তো বস করে দেবে। বস চক করার আগে আমার আর কোনো কাজ নাই, বস চক করছে তো আমার কাজ শুরু। তো যখন বস করে দিছে তখন আমি এখানে একটা সুইং পাইছি, লাস্ট সেলিং ক্যান্ডেল এটা, আপনারা দেখেন একটু মনোযোগ দিয়ে, আমি বড় করে দিতেছি। লাস্ট সেলিং ক্যান্ডেল ভাই এটা, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, হ্যাঁ প্লিজ বলেন। আপনি একটু কাইন্ডলি উপরে যাবেন, একটু একটু উপরে যান, ছোট করেন, একটু ছোট করেন যদি একটু, আর একটু জি, উপরে যান, আর উপরে যান, হ্যাঁ আরো আর একটু উপরে যান। হ্যাঁ, উপরে এই যে বস চকটা যে করলেন, আপনি হ্যাঁ, তখন তো জানেন না যে এটা আপনার উপরে যাবে, এই না যে এইটার সাথে, তাহলে আপনি চকটা করলেন কিভাবে? এই যে বস যখন করে ফেলছে, বস যখন করে ফেলছে, বস করার পরে কাজ কি আমার, এই যে আইডিএম থেকে শুরু করে, ওই যে আপনার স্ট্রাকচারটা একটু মনে করেন, এই আইডিএম থেকে শুরু করে এই বস পর্যন্ত যে হাই পয়েন্টটা আছে সেটা হবে আমার চক মার্ক। বস যখন করে ফেলবে তখন তো আমার চক মার্ক হবে, বস করার আগে তো আমার চক মার্ক হবে না। আমার আইডিএম নেওয়ার পরে মার্কেট একটাই কাজ করবে, মার্কেট একটাই কাজ করবে, সেটা হলো হয় বস করবে নয়তোবা বস করবে নয়তোবা চক করবে। মার্কেট যদি এখান থেকে সাইডওয়েজ করে চক করে দিত তাহলে ঠিক আছে, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, পরবর্তীতে দেখেন মার্কেট এখান থেকে বস করার পরবর্তীতে আমার পরবর্তীতে আবারও আমি আইডিএম খুঁজতে থাকবো, যে আমার আইডিএম কোথায় নিতে, মানে আইডিএম কোথায় মার্ক করব। আমার যেহেতু মার্কেট এখন একটা স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে, পাঁচটা পাঁচটা রুলস সে ফলো করছে, পাঁচটা রুলস ফলো করার পরে আমার মার্কেট স্ট্রাকচার একটা কমপ্লিট। দেন আমি এখন আবারও আইডিএম খুঁজতে থাকবো। আইডিএম খুঁজে আমি পাইলাম কোথায়, আমি এখানে একটা আইডিএম পেলাম, এখানে আইডিএম মার্ক করছি। আইডিএম মার্ক করার পরবর্তীতে দেখেন মার্কেট এখান থেকে কি করবে, আইডিএম নিতে যাবে, আইডিএম নিতে যাবে, যে কোনো জায়গা থেকেই হোক না কেন। এখান থেকেও মার্কেট আইডিএম নিতে যাইতে পারতো, ধরেন আপনি মার্কেট এখান থেকে আইডিএম নিতে যেতে পারতো। নিতে যাইতে যাওয়ার পরে আমার এখানে আইডিএম মার্ক হওয়ার পরে কি আমার কাজ হলো, এখানে আমার বস মার্ক করে ফেলা।
এখানে আইডিএম যখনই নিতে যাবে, আইডিএম নেওয়ার পরে এখানে আমার বস মার্ক করা, যখনই বস মার্ক হয়ে গেল তখন আমার চক পয়েন্ট আছে কোথায়? চক পয়েন্ট আছে এইখানে। হয় মার্কেট বস করে দেবে, নয়তো মার্কেট চক করে দেবে। তো দেখেন এই জায়গাটাতে আমার বস মার্ক নাই, এখন বস মার্ক নাই। এটা বস মার্ক থাকলেও যে কথা, না না থাকলেও এক কথাই। যেহেতু মার্কেট আমার চক করে দিছে, এখানে এত গিসিমিসি আমি রাখতে চাই নাই, তার জন্য আমি এখানে এখন বর্তমানে বস মার্কটা নাই। বুঝতে পারছেন? আপনারা অন্যভাবে নেবেন না বাড়ি। আর আপনারা যদি চান তাহলে আমি এখানে ড্র করে দিই। এই দেখেন এইখানে আমি বস মার্ক করে দিলাম। যখনই আমার আইডিএম নিতে গেছে মার্কেট, এখান থেকে এই সুইং আমি মার্ক করছি, এখানে একটা সুইং পাইছি, লাস্ট এখানে একটা সুইং পাইছি, এই সুইং আমি আইডিএম মার্ক করছি। আইডিএম মার্ক করার পরে আমার চক পয়েন্ট উপরে আসেই, তো আমি এখানে বস মার্ক করছি। বস মার্ক করার পরে মার্কেটের কাজ হলো একটাই, হয় মার্কেট এখানে এসে বস করে দেবে, লো করে দেবে, মানে এটার নিচে ডাউন হয়ে যাবে, তো হয়তো মার্কেট আবারও নিচের দিকে আমি আইডিএম খুঁজতে থাকবো। তো এখান থেকে মার্কেট করলো কি দেখেন, এই যে চক করে দিল, এই জায়গাটাতে যায় মার্কেট আস্তে আস্তে আপে যায়, এখান থেকে চক করে দিচ্ছে। আইডিএম নেওয়ার পরেই চক করতে হবে, যদি আইডিএম না নেয় তো মার্কেট চক হবে না। এই জায়গাতে যে মার্কেট যখন চক করে দিছে, পরবর্তীতে দেখেন আমাদের যে সিক্রেট গুলো, এই কনসেপ্টের বেসিসে একদম পিন পয়েন্টের কথা আমি বলতেছিলাম। এইখানে আমি একটা সুইং পেয়েছি, এখানে আমি আইডিএম মার্ক করব। দেখেন এই সুইংটা আমি যখন পেয়েছি, এই সুইং এ আইডিএম আমি মার্ক করব। আইডিএম নিতে আসবে এই সুইং থেকে মার্কেট। এইখানে দেখেন আইডিএম নিতে আসেনি মার্কেট। এইখানে আমি প্রথমে কি করব, এই জায়গাটাতে আমি আইডিএম মার্ক করব। এটা এই সুইংটা মার্কেট আইডিএম নিতে আসেনি। যখন মার্কেট এখানে আইডিএম নিতে আসেনি, পরবর্তীতে কি করছে মার্কেট, দেখেন এখানে একটা সুইং তৈরি করে আস্তে আস্তে মার্কেট এই সুইং এর উপরে যায়, যখন ক্লোজ দিয়ে দিচ্ছে তখন এই সুইং ইনভ্যালিড হয়ে গেছে। ইনভ্যালিড হওয়ার পরবর্তীতে আমি কি করব, এই আইডিএমটাকে সরাইয়া শিফট করে আমি এখানে নিয়ে যাব। তো দেখেন মার্কেট এখান থেকে আসলো, এখান থেকে গেল, যে শিফট হয়ে চলে যাচ্ছে, আস্তে আস্তে শিফট হচ্ছে, কিন্তু আমার আইডিএম কিন্তু শিফট হচ্ছে। তো এটার পরবর্তীতে দেখেন এখানে একটা সুইং হয়েছে, এই যে লাস্ট বাইং ক্যান্ডেল লো গ্র্যাব করছে, উপরে যায় ক্লোজ করছে। তো আমি আইডিএম শিফট করলাম, এখান থেকে আইডিএম উপরে শিফট করলাম, আইডিএম শিফট হইতে হইতে যাচ্ছে। পরবর্তীতে দেখেন এটা আমার লাস্ট বাইং ক্যান্ডেল লো গ্র্যাব করছে, উপরে যায় ক্লোজ করছে। তো আমার আইডিএম এই জায়গাটাতে আমি শিফট করে নিলাম। শিফট করে নেওয়ার পরে দেখেন এইখানে আমার আর কোনো সুইং আমি পাচ্ছি না। এখানে কি আমি আর কোনো সুইং পাচ্ছি? দেখেন আপনারা এই জায়গাটাতে কোনো আর সুইং আছে? এই জায়গাটা, এটা কি সুইং কিনা আপনারা একটু বলেন তো, এটা কি সুইং হয়েছে অরিজিনালি? হয়েছে? না, এটা সুইং হয় নাই। না, হয় নাই। কয়জন হয়েছে, আছেন যে বলেন যে সুইং হয়েছে, আর সুইং হয় না, কয়জন এই জন্য 38% মিট করে না। এটা সুইং হয়তো তো 38% মিট করতে হবে ফিবোনাচি। এটা এটা তো হয় নাই, 38 মিট করে নাই। ওইটা তাহলে হাইটা সুইং বিট হয়েছে এটা? হয়েছে সুইং। না না, আগের হাইকে বিট করতে হবে। না, সুইং হয়েছে, সুইং হয়েছে। একটা সুইং এর তো প্রথম এখানে শর্ত একটা এখানে একটা ডেট মিট করতে হবে। ক্রস আমি চার্ট আমি প্যাটার্ন হয়েছে। সুইং এর গল্প বললাম, সুইং কষ্ট করে বোঝাইলাম, আপনারা অনেকেই বলতেছেন যে সুইং হয় নাই। সুইং সুইং হয়েছে হবে ভাই। না কেন? সুইং হবে না কেন? এইটা আমার লাস্ট বাইং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এত দূর পর্যন্ত বাই হয়েছে, এত দূর পর্যন্ত বাই হওয়ার পরে সেলিং প্রেসারে এসে মানে নিচে আসছে। তো আমার এটা লাস্ট বাইং ক্যান্ডেল। সুইং হওয়ার শর্ত কি? লাস্ট যে বাইং ক্যান্ডেল, লাস্ট বাইং ক্যান্ডেলে লো গ্র্যাপ হতে হবে। লো গ্র্যাপ হওয়ার পরবর্তীতে লাস্ট যে বাইং ক্যান্ডেলের এই যে সুইংটা আছে, সুইং এর উপরে যায় ক্লোজ করতে হবে পরবর্তীতে ক্যান্ডেল। এখানে 10টা ক্যান্ডেল পরেও যদি 100 ক্যান্ডেলের পরেও যদি ক্লোজ করে কোনো সমস্যা নাই। এইখানে দেখেন এটা পারফেক্ট একটা সুইং, এটা কারণ এটা হলো লাস্ট বাইং ক্যান্ডেল, লাস্ট বাইং ক্যান্ডেলে লো গ্র্যাপ করছে, উপরে যায় ক্লোজ দিছে। তো এই জায়গাটাতে আমি আইডিএম শিফট করছি। পরবর্তীতে দেখেন এই জায়গাটাতে দেখেন এটা আমার লাস্ট বাইং ক্যান্ডেল, লাস্ট বাইং ক্যান্ডেলের কোনো ক্যান্ডেল লো গ্র্যাপ করছে, এই ক্যান্ডেলে লো গ্র্যাপ করছে, কোনো ক্যান্ডেলে করে নাই। এই ক্যান্ডেলে লো গ্র্যাপ করছে, করে নাই। এটা আমার লাস্ট বাইং ক্যান্ডেল। এইটার পরে দেখেন লো গ্র্যাপ করছে, এই ক্যান্ডেলটার মাধ্যমে লো গ্র্যাপ করছে, বাট এই ক্যান্ডেলের উপরে যে প্রাইস ক্লোজ দিতে হবে, কোন ক্যান্ডেল প্রাইস ক্লোজ দিছে? দেয় নাই। কোন ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত প্রাইস ক্লোজ দিতে পারে নাই ততক্ষণ পর্যন্ত আমি এটা সুইং ধরবো না। যখনই আমি সুইং ধরবো তখন হলো এই প্রাইজের উপরে যায় যখন কোনো ক্যান্ডেল একটা ক্লোজ দিয়ে দিত, তখন আমি এটাকে আইডিএম কে শিফট করে এইখানে নিয়ে আসতে পারতাম। ওকে, যখন
তাহলে আমার এটা হলো লাস্ট সুইং। এই সুইং এ আমি আইডিএম মার্ক করছি। আইডিএম মার্ক করার পরে আমি ওইখানে কি বলছিলাম শর্ত হলো আইডিএম এর যে নিয়ারেস্ট অর্ডার ব্লক, আইডিএম এর আমি কিন্তু গোপন সূত্রগুলো বলতেছি মার্কেটের। দেখেন আইডিএম এর নিয়ারেস্ট অর্ডার ব্লক, সেই অর্ডার ব্লক থেকে ট্যাপ করে মার্কেট আপ ট্রেন্ডে বস করতে যাওয়ার কথা। সূত্র এস পার সূত্র মোতাবেক মার্কেট এখান থেকে বস করতে যাওয়ার কথা। এখান থেকে নিয়ারেস্ট অর্ডার ব্লক কোনটা আছে? এই সুইং এর মধ্যে এখানে একটা সুইং হয়েছে, এখানে এইটা একটা সুইং। দেখেন আপনারা কিন্তু এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এই দেখেন এটা একটা সুইং, এটা একটা সুইং, ঠিক কিনা? এটা একটা সুইং হয়েছে কিনা? এখান থেকে এটার হাই থেকে লো গ্র্যাব করছে, এটার উপরে যায় প্রাইস ক্লোজ করে দিছে। তাহলে এটা একটা সুইং। তাহলে সুইং যদি হয়, একটা সুইং এ আমি বলছিলাম একটা সুইং এ একটা মাত্রই অর্ডার ব্লক থাকবে। ভাই মিউট করেন প্লিজ, যারা কথা বলছেন না একটু মিউট করেন। জি ধন্যবাদ। দেখেন একটা সুইং এ একটাই অর্ডার ব্লক থাকবে। আমি বলছিলাম যে একটা সুইং এ একটাই অর্ডার ব্লক থাকবে, এফবিজি অনেকগুলোই থাকতে পারে। সেই এফবিজি অথবা অর্ডার ব্লককে ট্যাপ করবে মার্কেট, দেন মার্কেট আপে যাবে। তো দেখেন আমি যদি এইটা একটা সুইং নেই, সুইংটার মধ্যে আমার অর্ডার ব্লক কোনটা আসতেছে আপনারা বলেন তো? এই সুইং এ অর্ডার ব্লক হচ্ছে আমার এইটা হলো আমার লাস্ট সেলিং ক্যান্ডেল। এর উপরে কি কোনো এফবিজি আছে? এর উপরে এফবিসি আছে তো। এই দেখেন আমি একদম পিন পয়েন্টে মার্ক করতেছি, কিন্তু বড় করে আপনার একটু স্ক্রিনটা বড় করে তারপরে দেখেন। এই দেখেন মিজান ভাই, আমার কিন্তু একটা ভাইটাল কোশ্চেন আছে, আপনি যখন এটা শেষ করবেন শেষ পর্যায়ে কোশ্চেনটা করবো। অবশ্যই বড় ভাই, আপনি কোয়েশ্চেন করবেন, আমি বলবো না এটা হয় নাকি। না না না, আপনি এখন বুঝাইতে থাকেন, আমি একটা পর্যায়ে করব। হ্যাঁ অবশ্যই, যে কোনো কোয়েশ্চেন আজকে। দেখেন এই জায়গাটাতে আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু এই যে দেখেন এই ক্যান্ডেলটা, ওই যে শামীম ভাই কি আছেন? শামীম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এই জায়গাটা। আসি ভাই আসি। হ্যাঁ সেম কোয়েশ্চেন আপনার পেয়ে গেছি কিন্তু আমরা। দেখেন এই জায়গাটাতে এফবিজি আছে, এই যে আমি এটাকে মার্ক করছি, এটা আমি আরেকটু গাঢ় করে দিই। সেটাকে আমি যদি ইয়া করে দিই, এই যে এফবিজি, দেখেন আমরা মার্কেটে ইন্ডিকেশনটা কই পাইছি যে কোথায় যাচ্ছে মার্কেট, আমি কোথায় ইন্ডিকেশন পাইছি? এই দেখেন এটা আমার লাস্ট অর্ডার ব্লক, এটা আমার অর্ডার ব্লক, এটা এফবিজি। তে মার্কেটের কাজ কি ছিল? এই আইডিএম নিতে এসে মার্কেটের কাজ ছিল হচ্ছে এইখান থেকে যখন আইডিএমটা নিতে আসছে মার্কেট, আইডিএমটা নিতে এসে তারপরে এই যে এই অর্ডার ব্লক এবং এফবিজি আছে, এই এফবিজি ধরলাম ছোট এফবিজি, কিন্তু এই অর্ডার ব্লককে ট্যাপ করতো। এই অর্ডার ব্লকটাকে ট্যাপ করে 50% অর্ডার ব্লককে ট্যাপ করে মার্কেট যদি বস করতে যাইতো, তাহলে আমার চক পয়েন্ট চলে আসতো কোথায়? এই যে এইখান থেকে যে এই আইডিএম থেকে শুরু করে এই যে এই বস পর্যন্ত যে লো, এটা আমার লো পাইছিলাম, এটা আমি লো পাইতাম। এখানে লো পাইলে আমার চকটা, এই যে চকটা ছিল এইখান থেকে যতক্ষণ পর্যন্ত এইখানে বস আছে, বাট একটা মার্কেট স্ট্রাকচার যখন পেয়ে যেতাম, এটা কিন্তু আমার আপ ট্রেন্ডের চক, না সরি ডাউন ট্রেন্ডের চক। এটা কিন্তু ডাউন ট্রেন্ডের চক করছে, এখন বিদায় মার্কেট আপ ট্রেন্ডে আছে। সেই চকটা এখন শিফট হয়ে চলে আসতো, উপরের চকটা এখন শিফট হয়ে চলে আসতো আমার ডাউনে। এটা এতক্ষণ উপরে, এটা কিন্তু বাম সাইডের মার্কেট। আমি এটা বলতেছি ডান সাইডের মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট। আর এটা হলো ডাউন ট্রেন্ড মার্কেটের চক। এটা ডাউন ট্রেন্ড থেকে এখন আপ ট্রেন্ড ক্রিয়েট করছে এখানে মাত্র। পরবর্তীতে দেখেন এই জায়গাটাতে যদি মার্কেট ট্যাপ করে মার্কেট এইখান থেকে বস করতে যেত, তাহলে আমাদের অ্যাজ ওয়েল এস খুব সুন্দর মার্কেট ছিল। দেখেন এই অর্ডার ব্লকটাকে এই দিনই মার্কেট ভেঙে দিছে। এই যে একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটাকে মার্কেট এইখানেই ভেঙে দিছে। যখন এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করলো না মার্কেট, সেই দিনই আমি ইন্ডিকেশন পেয়ে গেছি মার্কেট 3000 না 5340, সেই দিনই ইন্ডিকেশন পেয়ে গেছি। দিস ইজ রুলস।
দিস ইজ রুলস, যে মার্কেট এইখানে যত অর্ডার ব্লক এবং এফবিজি থাকুক না কেন, এইখানে নিচে অর্ডার ব্লক এফবিজি থাকুক না কেন, এই কনসেপ্টে, বচ্চক কনসেপ্টে, মার্কেট স্ট্রাকচার কনসেপ্টে, মার্কেট এই যে এক্সট্রিম অর্ডার ব্লক আছে, আমি একদিন মিটিং এর মধ্যে বলছিলাম যে ভাই মার্কেট কি 4600 লেভেলে যখন আড্ডা চলতেছিল, ওই ইয়া ভাই আর ওই আজহার ভাই, সুয়েল ভাই, তখন আমার পরিচয় গোপন রেখে আমি বলছিলাম, পরবর্তীতে টিপু ভাই ধরাই দিছে আমাকে ওই দিন, যে এটা তো আমাদের অ্যাডমিন মিজান ভাই। তো আমি সেদিন বলছিলাম যে ভাই মার্কেট কি 4600 লেভেলে আসার কোনো সম্ভাবনা আছে, তখন ওনারা বলতেছিল আর কি অনেক কিছু কথাই। যাক, তো মার্কেট দেখেন এই জায়গাটাতে যখন আমি ইন্ডিকেশন পেয়ে গেছি যে মার্কেট এক্সট্রিম অর্ডার ব্লকে আসবে, দেখেন মার্কেট এক্সট্রিম অর্ডার ব্লকে আসছে। এক্সট্রিম অর্ডার ব্লক কোনটা? এই যে এক্সট্রিম অর্ডার ব্লক, এই যে এটা আমার লাস্ট সেলিং ক্যান্ডেল, মানে এটা একটা সুইং, এই যে এখান থেকে এটা একটা সুইং। মিজান দেখেন ভাই, ইনসাইড বারের গল্প আরো বলবো। এই যে লাস্ট মিজান ভাই, সুইং, এই সুইং এর মধ্যে এফবিজি আছে, এখানে মার্কেট এই অর্ডার ব্লকে আসছে মার্কেট, এখন এখান থেকে মার্কেট দেখা যাক কি হয় পরবর্তীতে। আচ্ছা, অ্যান্টি মরিয়াল দেখাই। আমার একটা প্রশ্ন ছিল, মানে আমি জাস্ট একটা কথা বলবো। আমার জি প্রশ্ন ভাই। এটাই ছিল, আমি যারা উপস্থিত আছেন সবার জ্ঞাতার্থে বলি, ওই পর্যায়ে মিজান ভাই কিন্তু একদম ওপেন ডিক্লেয়ার দিয়ে মার্কেট থেকে আউট হয়ে গিয়েছিলেন যে বাংলাদেশ মার্কেট আপাতত আল্লাহ হাফেজ। তা আমি এটাই প্রশ্ন করতাম যে কোন পর্যায়টায় আপনি আল্লাহ হাফেজ দিছিলেন, তা আপনি দেখাই দিলেন এখন। তো যাক, আলহামদুলিল্লাহ, এটাই ছিল প্রশ্ন আর কি। ঠিক আছে। ও আমি কি আপনাকে অলিভ ভাই, জি, আপনি প্রশ্ন করার আগে কি আমি দেখাই দিছি? আগে দেখাই দিয়েছেন। না না, দেখাইছিলেন অক্টোবর 12 তারিখে আপনি বেরিয়ে গেছিলেন, বলছিলেন আগেই। না না, অলিভ ভাই যে প্রশ্নটা করতে চাচ্ছিল সেটাই কি আমি কি দেখাই দিলাম অলরেডি আগেই? অলরেডি বলে দিয়েছে, উত্তরটা দিয়ে দিয়েছে। আগের ঘন্টায় দেখাইছিলেন অক্টোবর 12। না না, ওইটা তো বাদ, ওইটা বাদ। আমি যে কারণটা দেখালাম যে মার্কেটের যে রুলস, সেই রুলসটা দেখেন, সেই এই ক্যান্ডেলটার মধ্যে সেই ইন্ডিকেশন দিয়ে দিছে। ইন্ডিকেশন দেওয়ার পরবর্তীতেও হোপফুল ছিলাম যে দেখি কি হয়। মাস্ট ইয়া তো অ্যানালিসিস তো ভুলও হইতে পারে, তাই না? ভুলও হয়ে যেতে পারে, দেখি কি হয়, এটা ব্রেকআউট করতে পারে কিনা। পরবর্তীতে যখন এই ক্যান্ডেলটাও আবারও একটা ক্যান্ডেল আসলো, আবারও ক্যান্ডেল আসা পরবর্তীতে এই যে এই 9 নভেম্বর মার্কেট এরকম চলে আসছে, তখন এখান থেকে আমি একদম ডাইরেক্টলি আমি শিওর হয়ে গেছি যে মার্কেট আর চলবে না। তখন এই 12 নভেম্বরে ফার্স্ট আওয়ার এই সেল সব। আমি একটা প্রশ্ন করতে চাই মিজান ভাই। জি ভাইয়া। আপনি যে কনসেপ্ট বলছেন ঠিক আছে, কিন্তু এই কনসেপ্টের মধ্যে আমরা তো 5100 এটা ছিল আমাদের সবচেয়ে বড় একটা সাপোর্ট লাইন। ওই জায়গায় তো মার্কেট অনেকবার চেষ্টা করছে। আপনি কিভাবে শিওর হইলেন যে 5100 টিকবে না, এটা একদম এক্সট্রিম বর্ডার, মানে অর্ডার ব্লকেই যাবে? 5100 লেভেল কোনটা? 5100 লেভেল এটা না। না, উনি সুন্দর প্রশ্ন করেছেন। আমরা অনেকে হোপফুল ছিলাম যে 5100 তো হয়তো টিকবে, কিন্তু আপনি কিন্তু আচ্ছা, 5100 তে আপনারা কি হিসেবে ধরছিলেন আমাকে বলবেন? এই যে এইখানে এই জায়গাটাতে এখানে আশাবাদী হচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5100 এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা আমাদের একটা ওল্ডার একটা সাপোর্ট লাইন ছিল। এই জায়গাটা কেন ভেঙে পড়লো? কথা হয়, যখন এই লেভেলে, সেই সময় আমি কোশ্চেনটা করছিলাম ইয়া ভাইদেরকে, সুয়েল ভাই এবং আজহার ভাই, তারা ছিল সবাই, সব বাইরে ছিল। ড্রপ হয়ে গেছে তাই না, যার জন্য তো এখানে এই জায়গাটাতে কোনো সুইং আছে? এখানে কোনো সুইং তৈরি হয়েছে? দেখেন সুইং এর গুরুত্বটা কোথায়। এই জায়গায় কি আপনি সুইং নিতে পারবেন? এটা বলেন, এটা কি সুইং হয়েছে? একটু বুঝা বলবেন ভাই। না না তাহলে না, আমি swing হয় না। তখন তাহলে কষ্টটা আমার বিফল। যদি এটা না, সুইং সুইং করে, হয় না, সুইং হয় না এবার। তাহলে আমার কষ্ট বিফল। না না, সুইং হয় না। হ্যাঁ, এটা কোনো সুইংই না। এখানে যতগুলো আছে এগুলো সব এফবিজি, এগুলো যা আছে সব এফবিজি। এই যে যা আছে সব এফবিজি, এগুলো যা আছে সব এফবিজি। এই যে এফবিজি, এই যে এফবিজি, এই যে এফবিজি, এই যে কত এফবিজি লাগবে আপনার নেন। আচ্ছা দেখেন আরেকটা জিনিস, এই জায়গাটায় কি সুইং হয়েছে? জি জি, এখানে হয়েছে। হ্যাঁ, এই জায়গাটায় যখন সুইং হয়েছে, এটা আমার একটা অর্ডার ব্লক, এটা একটা অর্ডার ব্লক, এটা আমার এফবিজি, জি জি, এটা হলো আমার এফবিজি।
দেখেন তো এটাকে রেসপেক্ট করছে মার্কেট? ডাইরেক্ট এসে ভেঙে দিছে, ডাইরেক্ট ভেঙে দিছে মার্কেট, রেসপেক্ট করে নাই। কারণ কি? এইখানের যে রুলস, এই রুল যদি ফলো না করে, এখানে মাঝামাঝি যে অর্ডার ব্লক এফবিজি গুলো আছে, এইগুলা এই কনসেপ্টে কাজ করবে না। দেখেন মার্কেট এখান থেকে ডাইরেক্ট এখানে আসছে। এটা হলো মার্কেট স্ট্রাকচারের যে কনসেপ্ট এই বললাম আমি, সেই বেসিসে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা দেখেন। ওইগুলা যা বলছি ওগুলা বাদ দেন। আপনাদের এখানে বোঝার কোনো জিনিস আছে কিনা? আপনারা কি বচ্চক কনসেপ্ট কি আপনারা মার্ক করে, ডায়াগ্রাম যেটা আমি মার্ক করছি সেটা কি আপনারা মার্ক করে কেউ পোস্ট দিতে পারবেন ইয়াতে, হ্যাঁ হ্যাঁ, যাবে জি জি গ্রুপে? একটু জি। কাইন্ডলি গ্রুপে যদি দেন আমি খুবই খুশি হব যে আপনাদেরকে অন্ততপক্ষে আমি এই জিনিসটা দেখাইতে পারছি বা শিখাইতে পারছি। আপনারা একটু কাইন্ডলি হচ্ছে ওই এই চোখ ইয়ার মধ্যে চার্টে যদি না পারেন, অন্ততপক্ষে ওইখানে গ্রাফটা দেখেন, গ্রাফটা দেখে যেটা আমি ডিটো নিতে বলছিলাম, স্ক্রিনশট নিতে বলছিলাম, সেইটা অনুযায়ী আপনারা দেখেন একটা মার্কেট স্ট্রাকচার ড্র করেন। ড্র করার পরে চার্টে যান, চার্টে যাওয়ার পরে আইডিএম খুঁজেন, সুইং খুঁজেন, সুইং খোঁজার পরে লো খুঁজেন, লো খোঁজার পরে আপ এখন বর্তমানে যেটা হবে আমাদের মার্কেটের। আচ্ছা আমি আরেকটা স্টকে দিলে হবে মিজান ভাই? জি ভাইয়া, মানে যে কোনো স্টকে একটা দিলে হবে নাকি? হ্যাঁ যে কোনো স্টক দিবেন, যে কোনো জিনিস, সমস্যা নাই। দেখেন অ্যান্টি মডিউলের কথা বলতেছিলাম, যে অ্যান্টি মডিউলে আমরা কিভাবে বুঝতে পারবো। এই যে যখন মার্কেট এইখানে ইয়া করছে, এই যে আমি এমএসএস দেখাইছিলাম, ঠিক আছে? আমি যে এমএসএস টা দেখাইছিলাম সেটা আমি দেখাই। মানে মার্কেট একটা শিফট, হ্যাঁ মার্কেট স্ট্রাকচার শিফট। যখন এখান থেকে মার্কেট ডাউনে যাবে তখন কেমনে বুঝবেন? এটা হলো আমি ডাউনারটা বোঝাচ্ছি। এটা আমি অর্ডার ব্লক এন থেকে আমি ডিলিট করে দিই, নাইলে আপনাদের বুঝতে সমস্যা হবে। যেগুলো চার্টে আমি বলতেছি এগুলোই আপনারা একটু দেখবেন চার্টে, এই জিনিসগুলো ফলো করবেন যে এটা এই জিনিসগুলো হচ্ছে কিনা। এই দেখেন আপনি এখানে লো মার্ক করলেন, তখন দেখেন এইখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে। আমি ডেইলি টাইম ফ্রেমে দেখতেছি। আমি যদি 2 আওয়ার্স বা 4 আওয়ার্সে যাই তাহলে আমি আরো উপরে পেয়ে যাব। তো দেখেন এইখানে আমি এমএসএস মার্ক করছি 1 আওয়ার। আপনারাও ডেইলি টাইম ফ্রেমে মার্ক করেন, সমস্যা নাই। ডেইলি টাইম ফ্রেমে বেশি আমাদেরকে ইয়া দেবে, সিউরিটি দিবে, বেশি সিউরিটি দেয় এবং এটা বেশি কনফার্মও করে। তো ডেইলি টাইম ফ্রেমেই করেন। এমএসএস যখন করে দিল মার্কেট, এমএসএস এর ইয়াটা আমি ওইখানে যেটা ড্র করছিলাম, দেখেন ওইটা আমি ড্র করছিলাম হলো আপসাইডটা কেমন হয়, এখান থেকে আসলো এরকম নিচে আসলো, এটার উপরে যাবে, যা এখান থেকে অর্ডার ব্লকে বা এফবি তে ট্যাপ করবে, দেন মার্কেট নিচে যাবে। তো এইটারই যদি আমি উল্টায় দেই, উল্টানোটা কেমন হবে? উল্টানোটা হবে হচ্ছে ওই হারাই যেতেছি। মার্কেট এইভাবে আপে যাচ্ছিল, আপে যাওয়ার পরবর্তীতে এভাবে আপে যাবে, আপে যাওয়ার পরবর্তীতে মার্কেট এটাকে ব্রেক করে দিবে, ব্রেক করে দেওয়ার পরে এখানে অর্ডার ব্লক বা এফবি পাবে, এখান থেকে মার্কেট ফলে আসবে। এটা হলো আপসাইড আর এটা হলো ডাউন সাইড, ঠিক আছে? দেখেন এইখানে এমএসএস করলো, এই যে দেখেন এইখানে এমএসএস করলো, এটা এমএসএস করছে, এখানে এমএসএস করার পরে দেখেন এইখানে অর্ডার ব্লক মার্ক করেন। এটা 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 দেখেন এটার লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা? এই যে এটা লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা দেখেন ডাউনের ক্ষেত্রে লাস্ট সেলিং ক্যান্ডেল এটার চেয়ে বেশি সেল হয়েছে, এটাতে হাই গ্রেপ করছে, ডাউনে নিচে এসে ক্লোজ করছে। আমি এখানে অর্ডার ব্লক মার্ক করতে পারি কোনটা? এটা আমি একটা অর্ডার ব্লক মার্ক করতে পারি। এটা একটা অর্ডার ব্লক এক্স্যাক্টলি এই পর্যন্ত। ভাই আসসালামু আলাইকুম। এটা একটা অর্ডার। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি এখন বোঝাচ্ছি তো পরে কথা বলতেছি। 15 মিনিট আছে আর। টিপু ভাই কথা বলতেছে, মানে অ্যালার্ম ছিল। আপনি কই থেকে আসছেন? আমি করতেছি। আমি ছিলাম আমি শুনতেছি সব কথা। আমি ওই লাস্ট সেশনে সব কথা বলবো। এই ইয়া নিয়ে কি হয়েছে, আপনার সাথে কথা কি হয়েছিল, আমরা ফোনে কথা কি বলছিলাম এই মার্কেট নিয়ে, এসব বলবো। এখন আর বেশি দিন সময় নেই, আবার কি একটা সেশন দিবেন? সমস্যা নাই, পরে স্টক নিয়ে কথা বলবো, আরো কত কিছু লাগে, যত কিছু লাগে আমি ভাই আজকে আপনার কি হইলো? আমি আপনার বাসার আশাবাড়ি আছি। আচ্ছা সমস্যা নাই। আবার চলে যাবেন নাকি ভাই? মিজান ভাই অবজার্ভ দিচ্ছেন।
আবার যদি ইয়া দেয় তাহলে চলে যাবো না, তো বসে থাকবো নাই। যদি দেখি যে চক করে দিছে মার্কেট থেকে, থাকবো? বলেন। আচ্ছা দেখেন, এটার মধ্যে আপনি অর্ডার ব্লক মার্ক করছেন, এটার মধ্যে অর্ডার ব্লক। এইখানে যখন আপনি শর্টার টাইম ফ্রেমে যাবেন, এমএসএস এর শর্তই হলো, এখানে দেখেন এটা কি সুইং হয়েছে? এটা সুইংই হয় নাই। দেখেন এটা ছিল লাস্ট সেলিং ক্যান্ডেল, এইটা লাস্ট সেলিং ক্যান্ডেলের নিচে এটা কি সুইং হয়েছে? এটা সুইংই হয় নাই। এখানে আপনি অর্ডার ব্লক মার্ক করবেন কেমনে? এই যে একটা ক্যান্ডেল, এটার চেয়ে সেল হয়েছে এটাতে বেশি। এটার তাহলে কাজ কি? এটার হাই গ্র্যাব করবে, এটার লো এর নিচে এসে ক্লোজ করবে। তো আমি এইটা পুরোটাকে একটা ক্যান্ডেল ধরতে পারি, হাই যেহেতু গ্র্যাব করছে, এটা পুরোটাকে একটা ক্যান্ডেল ধরতে পারি না, এটা আবার পরবর্তীতে লো নিছে। এইখানে আর কোনো সুইংই হয় নাই, এখানে আর কোনো সুইংই হয় নাই। সুইং না হওয়ার ক্ষেত্রে পরবর্তীতে মার্কেট দেখেন এখানে অর্ডার ব্লক আছে কোথায়? অর্ডার ব্লক এবং এফবিজি, এই সুইং এর মধ্যে অর্ডার ব্লক আছে একটাই, এইখানে অর্ডার ব্লক আছে একটাই, এফবিজি, আর এখানে পাইছে এফবিজি, এটা হলো অর্ডার ব্লক। দেন এইখানে যতগুলো মার্ক হবে সেগুলো হলো এফবিজি মার্ক হবে, এই এফবিজি মার্ক হবে। দেখেন এফবিজি আমি মার্ক করি, এটার মধ্যে এফবিজি আছে, এখানে একটা এফবিজি আছে ছোট্ট, এখানে অর্ডার ব্লক মার্ক করতে পারবো না, বাট এটার মধ্যে আমি এফবিজি মার্ক করতে পারি। এটা দেখেন এফবিজির উপরে ক্লোজ আছে, এফবিজির উপরে ক্লোজ নাই, এই এফবিজির উপরে ক্লোজ করতে পারে নাই মার্কেট, এইখানে যে ক্লোজ করে দিছে, দেন মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসছে। মার্কেটে এই যে অ্যান্টি মডিউলটা দেখাইলাম আমি, এই অ্যান্টি মডিউলের শর্তই হলো মার্কেট যখন এমএসএস করে দিবে, এই এফবিজি অথবা অর্ডার ব্লকে ট্যাপ করবে মার্কেট, এখানেও চলে যেতে পারতো মার্কেট, এই অর্ডার ব্লকে যে ট্যাপ করতো বা এফবিজি তে ট্যাপ করতো, দেন মার্কেট যদি এখানে যেত তাহলে আরো সুবিধা হতো যে মার্কেট থেকে এক্সিট নেওয়ার। বাট এইখানে গেছে, এই এফবিজিটাকে যখন ট্যাপ করছে তখনই মার্কেট মানে এক্সিট নেওয়ার সময় ছিল, বাট সেটা আমরা নিতে পারি নাই। এই ছিল হচ্ছে মার্কেট স্ট্রাকচারের গল্প। আর অ্যান্টি মডিউল যেটা দেখালাম, অ্যান্টি মডিউলের কিছু অ্যান্টি মডিউল কিছু স্টকে দেখাবো কি আমি, যে এই অ্যান্টি মডিউলটা কাজ করে কিনা, কিভাবে হ্যাঁ, আপনারা এই করবেন। যে, এইখানে কি আমাদের এখন বর্তমানে কি অবস্থা চলতেছে? এন্ট্রি মডিউলের কোনো শর্ত ফিল আপ করে নাই মনে হয়। কোনটা? এটা? এটা হ্যাঁ। হ্যাঁ, দেখেন এইখানে আমি একটা কথাই বলছিলাম যে অ্যান্টি মডিউলের ক্ষেত্রে আপনি অ্যান্টি মডিউলটা দেখার ক্ষেত্রে আপনি শর্টার টাইম ফ্রেমেও যেতে পারেন, অ্যান্টি মডিউল দেখার ক্ষেত্রে। অ্যান্টি মডিউলটা হয়ই হলো শর্টার টাইম ফ্রেমে। শর্টার টাইম ফ্রেম বলতে কি, আপনি 2 আওয়ার্সে যান, কারণ আমরা যখন ফরেক্সে ট্রেড করি, ফরেক্সে ট্রেড করতে গেলে আমরা 5 মিনিটে এমএসএস নেই, 5 মিনিট 3 মিনিটেও এমএসএস নেই। কল্পনা করা যায় 3 মিনিটে এমএসএস? দেখেন এইখানে আমি এমএসএস মার্ক করতে পারি কিনা দেখেন। এই যে এইটা ছিল আমার লাস্ট সেলিং ক্যান্ডেল, এই দেখেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, যদিও আমি 2 আওয়ার্সে দেখাচ্ছি। এই দেখেন 2 আওয়ার্স ক্যান্ডেলে এটা একটা গ্রিন ক্যান্ডেল, আমি সেলিং ক্যান্ডেল কেন বলতেছি? তখন তো বলবেন যে কি রে ভাই, এই যে এটারে সেলিং ক্যান্ডেল বলতেছে, এটা তো না, বাইং বুঝতে পারছি ভাই, এটা তো বেশি সেল হইছে। এটা হলো লাস্ট সেলিং ক্যান্ডেল। লাস্ট সেলিং ক্যান্ডেলের উপরে হাই গ্র্যাব করছে, দেন মানে নিচে এসে ক্লোজ দিছে। তো আমি এখানে একটা সুইং মার্ক করতে পারি, এখানে একটা সুইং মার্ক করলাম, এই যে এই সুইংটাতে আমি এমএসএস মার্ক করব, এই এমএসএস মার্ক করলাম। এই দেখেন মার্কেট এখান থেকে আসলো এই সুইং এ, এই যে একটা সুইং এনতে আসলো, এভাবে গেল, যা এখানে নিচে আসলো, এনতে নিচে আসা এই সুইংটা শ্যাডো দিয়ে ক্লোজ করলেও হবে, বাট এখানে দেখেন বডিও ক্লোজ দিছে। এটা 2 আওয়ার টাইম ফ্রেমে, বাট ডেলি টাইম ফ্রেমে গেলে আপনি পাবেন না, এখানে ডেলি টাইম ফ্রেমে গেলে কোনো শ্যাডো পাবেন না, বা এখানে এমএসএস হায়ার লুকে ব্রেক করলো, এই তো? হ্যাঁ, এই যে সুইংটা আছে, এই সুইংটা হ্যাঁ, শ্যাডো দিয়ে ব্রেক করলেও হবে। দেন এই শ্যাডো দিয়ে ব্রেক করছে, ব্রেক করার পরবর্তীতে দেখেন এই জায়গাটাতে, এই এদিকে হায়ার লো ব্রেক করলো এই জন্য? হ্যাঁ মানে হায়ার লো ব্রেক করলো এই জন্য? হ্যাঁ, এই যে একটা সুইং, এই সুইংটাকে ব্রেক করবে। আমি এই যে দেখাচ্ছি ভাইয়া, এই দেখেন এইখান থেকে এটা তো লোয়ার লো করে আসতেছিল না মার্কেট, তো লোয়ার এখানে হাই, আমি লোয়ার সুইং, এখানে আমি Lower একটা high। সুইং পাইছি, এখানে আমি একটা সুইং পাইছি, তাই না? এই সুইংটাকে আমি এমএসএস হিসেবে মার্ক করতেছি।
আপনি স্টকের ক্ষেত্রেও 2 আওয়ার্সে যে সুইং মার্ক করবেন বা এমএসএস মার্ক করার ক্ষেত্রে 2 আওয়ার্সে দেখবেন এই জিনিসটা হচ্ছে কিনা। তো আপনি এখানে একটা সুইং পাইছি, এই সুইংটা থেকে আপনি টানবেন, একটা রেখা টানবেন, রেখা টাইনা দেখবেন যে এখান থেকে যাচ্ছে কিনা মার্কেট আপে, শেডো দিয়ে হলেও হবে। তো এখান থেকে মার্কেট দেখেন গেছে উপরে, যাওয়ার পরবর্তীতে দেখেন এই হতে পারে জায়গাটাতে না FBG চক? পাইছে। জি এটা কি চক হতে পারে না, চকও হতে পারে? না না, আমি তো এখানে চক মার্ক করতেছি না, আর এখানে তো আমি চক বচ্চকের কোনো কনসেপ্ট আনতেছি না। আমার বচ্চক তো কনসেপ্ট আছেই, অলরেডি আছে, সেটা তো আমি দেখাইছি। এখানে আমার এক্সট্রিম অর্ডার ব্লকে আছে, এখন বর্তমানে মার্কেট আমার আপ ট্রেন্ডেই আছে, মার্কেট এখনো ডাউন ট্রেন্ডে যায় নাই। যখন এই বস কমপ্লিট করে দিবে, এই বস যখন ব্রেকআউট দিয়ে ব্রেকডাউন দিয়ে দিবে, ততক্ষণ পর্যন্ত আমার মার্কেট আপ ট্রেন্ড এখন। কারণ মার্কেট ডেইলি টাইম ফ্রেমে আমার এইখানে চক করে দিছে। মার্কেট চক করে দেওয়ার পরে এই যে দেখেন, এইখানে ডেইলি টাইম ফ্রেমে মার্কেট চক করে দিছে। এই যে এখানে ডেইলি টাইম ফ্রেমে মার্কেট যখন চক করে দিছে, মার্কেট এই আমি কি বলছিলাম যে আইডিএম নেওয়ার পরে মার্কেটের একটাই কাজ, যদি একটা বলি ওইটা যদি পিছনটা ভুলে যান তাহলে তো হবে না। মার্কেটে একটাই কাজ, আইডিএম করার পরে হয় বস করবে নয়তো বা চক করবে। মার্কেট এখানে চক করে দিছে, চক করে দেওয়া মানে কি, আপ ট্রেন্ডের চক করে দিছে। এটা ছিল ডাউনের চক যখন ভেঙে ফেলছে তখন মার্কেট আপ ট্রেন্ড ক্রিয়েট করছে। আপ ট্রেন্ড ক্রিয়েট করার পরবর্তীতে দেখেন মার্কেট এইখানে রুলস ব্রেক করছে, রুলস ব্রেক করার পরে এক্সট্রিম অর্ডার ব্লকে আসছে। এক্সট্রিম অর্ডার ব্লকে আসার পরে অ্যান্টি মডিউল তৈরি হবে। অ্যান্টি মডিউল তৈরি হওয়ার পরে যে আমার এফবিজি বা অর্ডার ব্লক যেটা আছে অ্যান্টি মডিউলের মধ্যে, যেটা আমি দেখাইলাম এখন, এই যে এই স্ট্রাকচার গুলা, আর আপের ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা দেখেন মিলতেছে কিনা দেখেন। এটা হলো আমার এমএসএস, আচ্ছা আচ্ছা এটা হলো আমার এমএসএস। আচ্ছা, স্ট্রাকচারটাকে মনে করেন, বুঝছি ঠিক আছে। এটা আমার এমএসএস। এটা আমি বলছি এমএসএস আপনি 2 আওয়ার্সেও নিতে পারেন, সমস্যা নাই, 1 আওয়ার্সেও নিতে পারেন এমএসএসটা, অনলি ফর এমএসএস। এটা এমএসএস আমি মার্ক করতেছি, কারণ কি, যে মার্কেট এখানে এমএসএস কনফার্ম করছে কিনা, যে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য বলতেছে যে মার্কেট স্ট্রাকচার শিফট। এমএসএসটা হয়ই হচ্ছে খুব কম টাইম ফ্রেমে, আর বচ্চক কনসেপ্টটি হয় হলো হায়ার টাইম ফ্রেমে। তো আমার এটা আপ আপ সে এই সুইংটাকে ব্রেকআউট করছে, সুইং দিয়েই হোক শেডো দিয়েই হোক সমস্যা নাই। দেওয়ার পরবর্তীতে দেখেন এই যে একটা এফবিজি ছিল এখানে, এই যে এটা এফবিজি আমি মার্ক করছি, বা এখানে গ্যাপ ইমব্যালেন্স ছিল। এখানে দেখেন বিপিআর আছে, এখানে বিপিআর একটা সবচেয়ে বড় একটা জিনিস হলো বিপিআর। এখানে একটা বিপিআর ছিল, এখানে যদিও 2 আওয়ার্স, আপনি যে ডেইলি টাইম ফ্রেমে যান, এটা একটা বিপিআর, এই বিপিআর কে সে ট্যাপ করতে আসছে। এই যে বিপিআর বিপিআর বলতে কি বলছেন ভাই? ব্যালেন্স প্রাইস রেঞ্জ, এই যে বিপিএল লেখা আছে ব্যালেন্স প্রাইস রেঞ্জ, এটার মধ্যে ট্যাপ করছে। ট্যাপ করার পরবর্তীতে মার্কেট এখন আপে যাচ্ছে। অরিজিনালি ডেইলি টাইম ফ্রেমে যদি যান তাহলে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হবে এই জায়গাটাতে, কত দেখেন, ডেইলি টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে আমাদের কোথায়, ডেইলি টাইম ফ্রেমে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে মার্কেট স্ট্রাকচার শিফট হবে। বাট 1 আওয়ার টাইম ফ্রেমে 2 আওয়ার টাইম ফ্রেমে যখন আপনি যাচ্ছেন, কারণ কি আপনি যেন এন্ট্রি পান, আগে এন্ট্রি পান। আপনি ডেইলি টাইম ফ্রেমে যদি যান তাহলে আপনার এইখানে যদি মার্কেট স্ট্রাকচার শিফট হয়, বা বাংলাদেশ মার্কেটে ট্রেড নিতে অলরেডি দেখবেন যে মোটামুটি লাভ নিয়ে তারা শেষ। তার জন্য আপনার শর্টার টাইম ফ্রেমে যাইতে হবে এমএসএস দেখার জন্য। এই যে দেখেন, এই যে বিপিআর আমি মার্ক করছি, ডেইলি টাইম ফ্রেমে বিপিআর, এই যে বিপিআর মার্ক করছি, বিপিআর ট্যাপ করছে, দেন মার্কেট আপে যাচ্ছে। এখান থেকে মার্কেট কি করে এখনো আমরা বলতে পারতেছি না, আপাতত দেখতেছি কি হয়, ইনশাআল্লাহ দেখা যাক কি হয় মার্কেট। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস, মানে বিপিআর তাৎপর্যটা একটু সবাইকে বলে দেন। বিপিআর ভাই মার্কেট কি করার সম্ভাবনা আছে, তারপর একটা সম্ভাবনা একটা ক্ষেত্র আমাদের একটু সম্ভাবনা তো আমি বললামই, এখন পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ডে আছে। এক্সট্রিম অর্ডার ব্লকে ট্যাপ করছে মার্কেট, এখন এইখান থেকে বস করতে যাবে। বস কোথায়, এই যে কবে যাবে সেটা জানি না। এখন আস্তে আস্তে মার্কেট এখানে বস করতে যাবে। বস করতে যায় কোথায় যাবে, যেগুলো সামনে রেজিস্ট্যান্স আছে সেগুলোতে যে ফেস করবে। ভাইয়া লোয়ার টাইম ফ্রেমে যেহেতু এমএসএস করছে, এমএসএস, সেহেতু আমরা কি আশা করতে পারি হায়ার টাইম ফ্রেমেও এমএসএস করবে? হায়ার টাইম ফ্রেমে তো ভাই এমএসএস করবে না, হায়ার টাইম ফ্রেমে বস করবে আর চক করবে। হায়ার টাইম ফ্রেমে এখানে বস করতে যাবে এখন মার্কেট। না, ওই বস করতে বসটা যাওয়া পরে মানে- ভাই। ভাইয়া হ্যাঁ? এই যে আওয়ারলি 2 আওয়ারলি আমি এমএসএস পাইছি, তার মানে হ্যাঁ। আমি কি আশা করতে পারি ডেইলিতেও এমএসএস পাবো?
হ্যাঁ, ডেলিতেও এমএসএস পাবো আমরা আশা করতে পারি। ডেলিতে এমএসএস হলো এই যে এটা 5170 5170 এটা এই লেভেলটা এইখানে হবে। এটা ব্রেকআউট করবে, এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লককে ট্যাপ করবে, দেন এইখানে যে অর্ডার ব্লক বা এফবিজি তৈরি হবে সেটাকে ট্যাপ করবে, দেন আবারও মার্কেট আপ ট্রেন্ডে বস করতে যাবে। এই হলো রুলস। আর গোপন ট্রিক্স গোপন ট্রিক্স বলতে কিছুই নাই। যেগুলো আপনার ইউটিউবে পাবেন না বা কোনো ওই এমনি গাটাগাটি করলেও পাবেন না, সেগুলো একটা ট্রেডারকে আপনার মেন্টরি হাতে কলমে যদি শিখায়, তখন সে হলো আপনাকে যদি শিখাইতে চায় তাহলে সে আপনাকে গোপন কথাগুলো বলবে, সেইগুলাই হলো গোপন কথা। আর ইউটিউবে দেখাবে এই দেখো ভাই এই যে হয়েছে, এই হয়েছে। তো ওইটা এক জিনিস আর এইটা এক জিনিস। আপনারা যদি এই ক্লাসটা বুঝে থাকেন তাহলে আমার সার্থকতা, আর না বুঝে থাকলে আমার ব্যর্থতা। না ঠিক আছে মিজান ভাই, থ্যাংক ইউ, অনেক ভালো বুঝেছেন। মানে মেন্টররা কি মানে লুকায় রাখে কিছু জিনিস? মেন্টররা অবশ্যই লুকায় না। আপনি যখন টাকা দিয়ে শিখতে যাবেন, ভালো মেন্টররা সে লুকাবে কেন? ইউটিউবাররা কি আপনাকে ইউটিউবে সব কি দিয়ে দিবে? না একজন না ইউটিউব ভাইয়া, ব্যবসা ভাইয়া, আমি তো কথা বলি, টাকা এখানে দিয়ে শিখলেও সবকিছু আসসালামু আলাইকুম মিজান ভাই। ভাই, আপনি যে আমাদের যারা সুন্দরভাবে আইডিএমটা ধরা শিখাইলেন, এই জিনিসটা একটা চমৎকার একটা ছিল। এফবিজি বা আপনার অর্ডার ব্লক, এক্সট্রিম অর্ডার ব্লক হোক, রেঞ্জিং অর্ডার ব্লক হোক বা যেটাই হোক, ইউটিউবে কিন্তু সার্চ দেন, আপনি বাংলাদেশের যত আইডিএমটা যে ইউটিউবার আছে ইন্ডিভিজুয়ালি সার্চ দেন, বুঝাইলেন, এরা মানে বুঝাই একটা দেখেন, থেকে আইটেম একটা চ্যালেঞ্জ। শিফটিং করে এটা একটা চমৎকার ছিল। আইডিএমটা ধরাটাই সবচেয়ে মূল বিষয়। যদি আইডিএমটা ধরতে পারি তাহলে আমরা হয়তো বা আমাদের যেরকম ট্র্যাপ করতে পারে আইডিএমটা, ওরকম ট্র্যাপ করাটা আমাদের একটু সতর্ক থাকবো, যেন আমরা গ্রিন দেখলেই হয়তো গ্রিন না, বা লাল দেখলেই অথবা লাল না। তো এই জায়গাটা যে আইডিএম যে ইনভেস্টমেন্টের যে একটা বিষয় ছিল, সেটা আপনি চমৎকার ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ হলো আইডিএম এর ভিতরে অনেক কিছু লুকায়িত আছে, তো সেই জিনিসটা আপনি সুন্দরভাবে এক্সপ্লেন করছেন। এটা আমার কাছে ভালো লাগছে আপনার জিনিসটা আর কি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, বাই যাক, এবং সেলের যে আইডিএম গুলো দেখাইলেন এটা চমৎকার, বুঝছেন না? আপনারা এই শিখেন, আমি আইডিএম দেখাই। যে চিহ্নিত করতে পারবে সে স্মার্ট মানি কনসেপ্টে আর ঠকবে না। আর ইনভেস্টমেন্ট তো ফাঁদ একটা ঠকানো, তাই না? সুইংটা ফাইন্ড আউট করা হয়েছে জরুরি। আরেকটা বিষয় হচ্ছে মিজান ভাই, আপনি কিছু মনে করেন না, আমরা তো বিভিন্ন গ্রুপে আছি, এখানে যারা আমাদের মেম্বাররা আছে, অনেক গ্রুপে একাধিক গ্রুপে আছে, কিন্তু এই স্মার্ট মানি কনসেপ্ট কয়জনে বোঝে কয়জনে মানে অন্য গ্রুপে, সেটা আপনি তো অনেক গভীরভাবে শিখাইলেন। আসলে এটা স্মার্ট মানি কনসেপ্ট আমাদের মার্কেটে এখন ওই রকমের জানতে হবে তো। ফলো করে না, অনেকেই বোঝে না। হ্যাঁ, না এটা বোঝে না আমি একদম ভাইয়া, বাস্তব যেভাবে কথা বুঝালো বলছি। যে নেক্সট টাইম অর্ডার ব্লকটা খুব একটা কার্যকরী একটা বিষয়, যেখানে ডিমান্ডটা লোকায়িত আছে, তো সেল সাইডে হোক আর আপনার বাই সাইডে হোক। তো ডিমান্ড জোনটা যেভাবে ওই অর্ডার ব্লকটা যদি টাচ করে, অর্ডার ব্লকটা হয়তো বা তিনটা আছে, প্রাইমারি আছে, গোল্ডেন আছে আর ডিজিটাল মোড আছে। তো ডিজিটাল মোডে যদি মোটামুটি টাচ করে নিয়ে যায়, তাহলে হয়তো বা দেখা গেল যে আমরা ভালোভাবে এটা শক্তভাবে গেরা গাইরা আবার দৌড় দিল, অথবা প্রাইমারি মোডে নিলে হয়তো দেখা গেল যে কোনো রকম টাচ করে গেল, আবার আসা দেবে আইডিএম কইরা। তো ভাইয়া যেভাবে সুন্দরভাবে বুঝাই দিয়ে গেল, এই জিনিসটা আসলে চমৎকার ছিল আর কি। আকিব ভাই দাঁড়ান, আর মিজান ভাই একটা লিংক দেন, ওই শেষ সেশনে একটা আড্ডা হোক তাহলে। মিজান ভাই হ্যাঁ, হবে, স্টক নিয়ে কথা হবে, আর হচ্ছে আরো অন্যান্য। আমি তো এটা হলো মার্কেট স্ট্রাকচার আপনার শুধু অর্ডার ব্লক বুঝালাম। এখানে ব্লক আছে কতগুলো দেখেন, রিজেকশন ব্লক আছে, রিক্লেম ব্লক আছে, নয় ধরনের ব্রেকআউট order ব্লক block আছে, আছে। মিটিগেশন ব্লক আছে, জি, তারপরে হচ্ছে সিকিউরিটি আছে, বাই সাইড লিকুইডিটি আছে, ক্লাস শেষ হয়ে তারপরে গেল মেইন আর ফিচার আছে, 5 এমটি সেকেন্ড আছে। আছে। একটা লিংক দিয়ে দেন, শেষ হয়ে যাচ্ছে, লিংক দেন শেষ। আচ্ছা ঠিক আছে।